তো আমরা মূলত এই ক্লাসে ওয়ারফ্রেম মডিফায়ার নিয়ে কথা বলবো। ওয়ারফ্রেম মডিফায়ারটা হচ্ছে আপনি জাস্ট যে কোনো অবজেক্টের যে ওয়ারফ্রেমটা আছে, আপনি এই ওয়ারফ্রেমের মাধ্যমে অনেক মডেলিং করতে পারবেন, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যাবে। সো আমি ফার্স্টে একটা অবজেক্ট নেই, সেটা হচ্ছে আইকোস্ফিয়ার। এটা জাস্ট মানে ফেসগুলো অনেক ইকুয়াল ফেস, এই জন্য আমি এটা নিলাম। তো আমি অ্যাড মডিফায়ারে গেলে এখানে একটা মডিফায়ার পাবেন, সেটা হচ্ছে একদম নিচে ওয়ারফ্রেম, ঠিক আছে? ওয়ারফ্রেম মডিফায়ার যেটা। সো ওয়ারফ্রেম মডিফায়ার যদি আপনি ক্লিক করেন, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আপনার এই অবজেক্টের যে ওয়ারফ্রেম আছে, ওই ওয়ারফ্রেমটা অনুযায়ী কিন্তু এখানে আমাদের একটা স্টকের মতো একটা জিনিস তৈরি হচ্ছে, ঠিক আছে? এবং এটা খুবই দারুণ একটা জিনিস, আমার খুবই মানে ভালো লাগে এরকম মানে অ্যাবস্ট্রাক্ট টাইপের শেপগুলো দেখতে। সো এখান থেকে আপনি থিকনেসটাকে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? এটাকে চিকন বা মোটা করতে পারবেন, ঠিক আছে? এটার বাউন্ডারিটা আপনি চেক আনচেক করতে পারবেন। এবার রিপ্লেস অরিজিনালটা হচ্ছে আপনি যদি ফেসটা যদি মানে রাখতে চান কিনা, সেক্ষেত্রে আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন, রিপ্লেস অরিজিনাল, ঠিক আছে? আচ্ছা, বাউন্ডারিটা কিভাবে কাজ করতেছে আমি এটা পরেই বলতেছি। অ্যান্ড ইভেন্টটা হচ্ছে যে আপনার এটা ইভেনলি ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা। ওকে, তো সিম্পল বিষয়, আসলে এখানে খুব বেশি অপশন নাই, কিন্তু এটা দিয়ে কি কি করা যাবে আমি এইগুলো নিয়ে একটু কথা বলবো। সো অফসেটটা হচ্ছে আপনি এটাকে ভিতরে নেবেন নাকি বাইরের দিকে নেবেন, এন্ড দেন হচ্ছে এখানে জাস্ট এটা আমি অন করে রাখলাম। এখন দেখেন আমি যদি অফসেটটা করি তাহলে এটা একটু ছোট বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো অফসেটের কাজ হচ্ছে যে আপনি এটাকে ভিতরের দিকে রাখবেন নাকি বাহিরের দিকে রাখবেন, ঠিক আছে? তো এখন দেখেন এটা আমরা এইভাবে নিলাম। এখন এই জিনিসটা দিয়ে আমরা কি কি তৈরি করতে পারি বা কোথায় কোথায় কাজ করতে পারি, আপনারা এখানে শিফট ডি দিয়ে যদি এই অবজেক্টটাকে ডুপ্লিকেট করে এস দিয়ে স্কেল করেন, দেন এটাকে যদি রিমুভ করে দেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু আপনি অ্যাবস্ট্রাক্ট টাইপের শেপ তৈরি করতে পারবেন, অ্যাবস্ট্রাক্ট টাইপের অবজেক্ট কিন্তু এটা দিয়ে তৈরি করতে পারবেন। এরপরে আরেকটা জিনিস আছে, আপনি যে ডালা বা যে ডালা ধরনের যে অবজেক্টগুলো আছে সেগুলো এখান থেকে তৈরি করতে পারবেন। যেরকম আমি এখানে একটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে আমি জাস্ট একটা নিলাম, সিলিন্ডার নিলাম, অ্যান্ড এর ভিতরে আমি অনেকগুলো লুপ কাট নিব, ঠিক আছে? লুপ কাটগুলো চেষ্টা করবেন যেন স্কোয়ার হয় আর কি। সো এর ভিতরে এরপরে আমি হচ্ছে উপরের যে ফেসটা আছে এটাকে আমি ডিলিট করে দিতে পারি, এন্ড দেন হচ্ছে এটার মধ্যে আমি ওয়্যারফ্রেম মডিফায়ার অ্যাড করব, ঠিক আছে? একদম নিচের যেটা আছে সেটা। তো এখন দেখেন এটা কিন্তু একটা মানে ইয়ার মতো, কলমদানির মতো হয়ে যাচ্ছে। আমি এখান থেকে থিকনেসটা চেঞ্জ করতে পারবো, কম বেশি করতে পারবো। তো কলমদানির নিচের দিকে একটা জিনিস আছে, যে নিচের দিকের তত হচ্ছে আমাদের ইয়া হবে না, মানে নিচের দিকেরটা এরকম খালি থাকলে তো হবে না। সো সেটার জন্য আমরা কি করব, এখানে কিন্তু ওই যে দেখেন ভার্টেক্স গ্রুপ নামে একটা অপশন আছে। তো আমি এখান থেকে চাইলে কিন্তু ভার্টেক্স গ্রুপ একটা তৈরি করব। আমি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম, যেখানে এসে প্লাসে ক্লিক করে দেন অ্যাসাইনে ক্লিক করবেন, এন্ড দেন হচ্ছে এখানে গিয়ে আপনি ভার্টেক্স গ্রুপটা সিলেক্ট করে দেবেন। তাহলে দেখেন এখানে এতটুকুতে হচ্ছে, বাকিটাকে হচ্ছে না। সো আচ্ছা, এটা বেসিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে একবারে। সো ফ্যাক্টরটাকে আমি একটু অন করে দেই। আচ্ছা, এটা একবারে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো আপনি যদি এটা ধরেন চান যে আপনি নিচে একটা কিছু দিবেন, তো এটা সিম্পলি করা যাবে। জাস্ট আপনি এখান থেকে এখানে আরেকটা ধরেন সার্কেল নিলেন, সার্কেলটাকে আপনি নিচে নিয়ে আসলেন, এন্ড দেন হচ্ছে এডিট বোর্ডে গিয়ে এফ প্রেস করলেন, তাহলে কিন্তু এখানে আমাদের যে বেসটা আছে সেটা কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারছি, ঠিক আছে? এন্ড দেন হচ্ছে আমি এটাকে এক্সট্রুড করব। তো দেখেন এভাবে কিন্তু আমরা মানে খাঁচার মতো জিনিসগুলো কিন্তু তৈরি করে ফেলতেছি। ধরেন এটা পাখির খাঁচা হিসাবেও আপনি মানে চাইলে কিন্তু এটা ইয়া করা যাবে। তো এরকম আপনি অনেক কিছু করতে পারবেন। এরপরে যদি আমরা এখানে আরেকটা মডিফায়ার অ্যাড করি এর ভিতরে, সাব ডিভিশন সারফেস, এটা কিন্তু আরো মানে ইন্টারেস্টিং একটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে? দেখেন, সো এখানে দেখেন এটা কিন্তু আলাদা ধরনের একটা ডিজাইন তৈরি হয়ে গেল, আলাদা ধরনের একটা মডেল তৈরি হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা মানে এই মডিফায়ারটা সুযোগ নিতে পারি, এই মডিফায়ারটাকে ইউজ করতে পারি। আমরা এর আগে সাবডিভিশন সারফেস নিয়ে কথা বলছি, আপনারা জানেন। তো দেখেন এরকম অ্যাবস্ট্রাক্ট টাইপের শেপগুলো তৈরি করার জন্য কিন্তু এই মডিফায়ারটা বেশ কাজের একটা মডিফায়ার। ওকে, তো আই হোপ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি গাইজ যে এটা আসলে কিভাবে কাজ করে অ্যান্ড কিভাবে করে। খুব ছোট্ট একটা বিষয় ছিল যদিও। তো যাই হোক, আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাস।